এই আলোচনার মধ্যে শুরুতে হচ্ছে যে একটু বোরিং হতে পারে। বোরিং এই কারণে যে যেহেতু আমরা কিছু কনসেপ্ট অর্থাৎ যদি বলে থাকি যে থিওরিটিক্যাল আলোচনা হয়তো হবে, থিওরিটিক্যাল আলোচনার মুখ্য উদ্দেশ্য হচ্ছে জাস্ট বেসিক কিছু ধারণা দেয়া। এরপরে আমরা বিষয়গুলো হচ্ছে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আমরা মূলত লিটারেচার রিভিউ বলতে কি বুঝে থাকি? লিটারেচার বলতে আমরা মূলত যে বিষয়টা বললাম যে আমরা হচ্ছে যে কনফারেন্স পেপার হতে পারে, বিভিন্ন আর্টিকেল হতে পারে, জার্নাল হতে পারে, বুক হতে পারে, বুক চ্যাপ্টার হতে পারে। তো এই যে এই বিষয়গুলো অর্থাৎ থিসিস আর্টিকেল হতে পারে, ওয়েবসাইট লিংক হতে পারে, এই বিষয়গুলোকে আমরা কি করে থাকি? আমরা মূলত হচ্ছে একটা ক্রিটিক্যাল সামারি অথবা সার্ভে অফ স্কলারলি আর্টিকেল গুলোর আমরা হচ্ছে ওভারভিউ করি। এই জন্য এখানে বলছি যে লিটারেচার রিভিউ মূলত হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ ওভারভিউ, যেটা আমাদের অ্যাভেলেবল যে একটা স্পেসিফিক টপিকের উপরে কতটুকু নলেজ অ্যাভেলেবল আছে সেই বিষয়গুলোকে আমরা দেখার চেষ্টা করি হচ্ছে লিটারেচার রিভিউর মাধ্যমে। ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো পাচ্ছি অর্থাৎ লিটারেচার রিভিউ ইজ এ কম্প্রিহেন্সিভ ওভারভিউ অফ অল দ্য নলেজ অ্যাভেলেবল অন এ স্পেসিফিক টপিক, ওকে, টিপিক্যালি ফাউন্ড ইন অ্যান একাডেমিক রিসার্চ। যদি স্কলারলি আর্টিকেল হিসেবে বলি বা তাদের ডেফিনিশন হিসেবে লিটারেচার রিভিউ বলতে আমরা মূলত হচ্ছে যে ব্রডলি ডিসক্রাইব করি অ্যাজ এ মোর অর লেস সিস্টেমেটিক ওয়ে অফ কালেক্টিং অ্যান্ড সিনথেসাইজিং প্রিভিয়াস রিসার্চ। অর্থাৎ আমি যখন কোনো বিষয় নিয়ে গবেষণার বিষয়বস্তু নির্ধারণ করছি এবং আমি গবেষণা করতে যাচ্ছি, সেই বিষয়গুলোতে পূর্বের কি কি ধরনের কাজ হয়েছে তার একটা ওভারভিউ দেয়া, একটা ওভারভিউ সম্পর্কে জানা। অর্থাৎ আমি যদি শুরুতে চিন্তা করি যে আমি এমন একটা বিষয় নিয়ে কাজ করব, আহ আমি অবশ্যই কোনো রকেট সায়েন্স নিয়ে এখন কাজ করব না, যেটাতে কখনোই পূর্বে আলোচনা হয়নি। তো অবশ্যই রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা করি আমাদের এক্সিস্টিং বিষয়গুলোকে, অর্থাৎ যদি ইতোমধ্যে আপনাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তো টপিক সিলেকশন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই রিসার্চের ক্ষেত্রে। তো যখন আমরা কোনো বিষয় নিয়ে টপিক সিলেক্ট করি, এরপরে সেই বিষয়টা সম্পর্কে বিশদ জানার একটা মাধ্যম হচ্ছে লিটারেচার রিভিউ। ওকে, সো লিটারেচার রিভিউর ক্ষেত্রে আমাদের রিসার্চ জার্নির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে সেটি হচ্ছে যে রিসার্চার আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সিস্টিং ল্যান্ডস্কেপ অফ নলেজ। অর্থাৎ আমি যখন আমি হতে পারি এগ্রিকালচার ফিল্ডে, আমি হতে পারি সোশিওলজি, ইকোনমিক্স অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে। তো শুরুতে আমরা কি করি, আমরা যখন অ্যাজ এ রিসার্চার আর্টিকেলের রিসার্চার হিসেবে আমরা একটা টপিক সিলেক্ট করি যে আমি এই বিষয়ের উপরে এক্সিস্টিং নলেজটাকে দেখতে চাচ্ছি, অথবা আমি গবেষণা করতে যাচ্ছি, অথবা আমার সিনিয়র প্রজেক্টে আমাদের অ্যাডভাইজার বা সুপারভাইজার কিছু গাইডলাইন দিচ্ছে বা টপিকের কথা বলছে, সেই বিষয়গুলোকে যদি আমরা জানতে চাই, অর্থাৎ এই ফিল্ডের উপরে এক্সিস্টিং নলেজটা কেমন সেটা আমরা জানার চেষ্টা করি হচ্ছে লিটারেচার রিভিউর মাধ্যমে। শুধু জানবো তাই নয়, আমরা জানার পাশাপাশি গ্যাপ আইডেন্টিফাই এবং প্রোভাইড ফাউন্ডেশন ফর নিউ রিসার্চ। অর্থাৎ আমি যে রিসার্চ করতেছি সেই সম্পর্কে আমি আমার রিসার্চকে সমৃদ্ধ করি হচ্ছে লিটারেচার রিভিউর মাধ্যমে। এগেইন যদি আমরা সিম্পলি বলি লিটারেচার রিভিউ আমরা আমাদের পূর্বের যে বিষয়ের উপর যে বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছে, পূর্বে তারা কি কি বিষয় নিয়ে কাজ করছে সেই টোটাল ল্যান্ডস্কেপটা জানার, গ্যাপ আইডেন্টিফাই করা, তাদের কি কি সমস্যা, তাদের পেপার গুলোতে কি কি বিষয় নিয়ে তারা আলোচনা করছে, কোন বিষয়গুলোতে তারা গ্যাপ রাখছে, এই যে সামগ্রিক বিষয়গুলো একটা জানার ওভারভিউ হচ্ছে লিটারেচার রিভিউ। ওকে, তো এখন কথা হচ্ছে যে আমরা কেন লিটারেচার রিভিউ করব। লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে আমাদের আহ একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা আহ যারা রিসার্চের শুরু করতেছি অথবা যারা ইতোমধ্যে বিভিন্ন রিসার্চ গ্রুপের সাথে বা রিসার্চের বিভিন্ন প্রজেক্টের সাথে যুক্ত, অথবা যারা একদমই বেসিক ভাবে আমরা শুরু করার ইন্টেনশন নিয়ে কাজ আগায় যাচ্ছি, তাদের ক্ষেত্রে একটা বিষয় যে আমরা মূলত লিটারেচার রিভিউর এই ক্ষেত্রে আমাদের রিসার্চের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এটা শুধুমাত্র এমন প্রসেস না যে আমি শুরুতে কিছু সার্ভে কিছু সামারাইজ করে আমার জার্নি শুরু করলাম। লিটারেচার রিভিউ হচ্ছে এমন একটা জার্নি যেটা আপনাকে রিসার্চের শুরু থেকে শেষ অবধি অর্থাৎ ফাইনালি সাবমিট করার আগ পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি হচ্ছে লিটারেচার রিভিউটা করতে হয়। আমরা হয়তো অনেকেই ভাবি যে লিটারেচার রিভিউ হয়তো বা আমাদের থিসিসে অথবা জার্নাল আর্টিকেলে অথবা কনফারেন্স প্রসিডিংসে দ্বিতীয় চ্যাপ্টার নামে একটি অংশ থাকে যেটাকে আমরা লিটারেচার রিভিউ বলি, কিন্তু আসলে না। আসলে হচ্ছে লিটারেচার রিভিউ এটা এমন একটা প্রসেস যেটাকে আপনার রিসার্চ শুরুর আগে থেকে শেষ পর্যন্ত আপনাকে এটাকে কন্টিনিউ করতে হবে। এবং আমরা দ্বিতীয় সেকশনে লিটারেচার রিভিউ পার্ট অবশ্যই লিখি, কিন্তু জাস্টিফিকেশন,
আমরা যখন রেজাল্ট ডিসকাশন করি, আমরা কম্পারিজন করি, আমরা আমাদের রিসার্চকে আরো সমৃদ্ধ করার ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াসলি এই জানাটা ওভারভিউটা আমরা কিন্তু করতেই থাকি বা আমাদের এটা কন্টিনিউ থাকে। তো এই জন্য লিটারেচার রিভিউ হচ্ছে আমাদেরকে একটি ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিবে এক্সিস্টিং রিসার্চের উপরে অন এ স্পেসিফিক টপিক। অর্থাৎ এই মুহূর্তে যদি আমি কোনো বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছি, সেই বিষয়টি সম্পর্কে এক্সিস্টিং রিসার্চ কি বলতেছে তার একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস হচ্ছে আমরা লিটারেচার রিভিউর মাধ্যমে পাই। একই সাথে এটি হচ্ছে আমাদের সিনথেসাইজ অ্যান্ড এভালুয়েট সোর্সেস রাদার দেন সামারাইজিং। শুধুমাত্র সামারাইজিং না, আমরা লিটারেচার রিভিউর মাধ্যমে আমরা কিছু এভালুয়েট করি অথবা সিনথেসাইজ করি, আমরা অন্যান্য গবেষণাগুলোকে দেখি তারা কিভাবে করছে। অর্থাৎ আমি যখন আমার লিটারেচার রিভিউ চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আমি কি মেথোডোলজি ইউজ করব তার একটা কিন্তু কমপ্লিট গাইডলাইন কিন্তু আমরা হচ্ছে সেই লিটারেচার রিভিউতে পাবো। ওকে, সেই সাথে আমরা তাদের রিসার্চের ওভারঅল একটা সামারি পেতে পারি, অর্থাৎ তারা কোন অ্যাঙ্গেলে কাজ করছে, আদতে আমার রিসার্চটা সেই অ্যাঙ্গেলে করা সম্ভব কিনা। এই যে আমার রিসার্চকে সমৃদ্ধ করার জন্য পূর্বের রিসার্চারদের বিষয়বস্তুগুলো জানাই হচ্ছে আমাদের লিটারেচার রিভিউ, যেটা আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট। একই সাথে আমরা এখানে আইডেন্টিফাই গ্যাপ, অর্থাৎ গ্যাপ আইডেন্টিফাই করি, অর্থাৎ পূর্বের রিসার্চারদের ক্ষেত্রে কি কি কাজ করছে, আমার ক্ষেত্রে আমার রিসার্চটি কতটুকু কন্ট্রিবিউট করবে। একটা জিনিস মাথায় রাখবেন যে যখন আমরা কোনো জার্নালে পেপার সাবমিট করি, তখন আমাদের অনেক সময় আহ, তাদেরকে একটা বিষয় জানাইতে হয়। অনেক সময় এটিকে হচ্ছে আমরা সাবমিশনের সময় সাবমিট করতে হয় যে আমার এই নোভেলটি কি, অর্থাৎ আমার রিসার্চের ক্ষেত্রে কি কন্ট্রিবিউট করতে যাচ্ছে হচ্ছে যে ইন্টারন্যাশনাল নলেজ ফোরামে। ওকে, তো আমরা যদি লিটারেচার রিভিউ করি এবং পূর্বের কাজগুলো জানার চেষ্টা করি, তাদের ট্রেন্ড থিওরিটিক্যাল ফাউন্ডেশন গুলো পাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে কোন জায়গাতে গ্যাপ আছে এবং আমার রিসার্চটা আসলে কোন জায়গায় কন্ট্রিবিউট করবে। তো লিটারেচার রিভিউ এই জায়গাতে আমাদেরকে কিন্তু নলেজ ইনক্রিজ করবে, আমাদের রিসার্চকে সমৃদ্ধ করবে। সেই সাথে আমরা একাডেমিক রিভিউর মাধ্যমে আমরা মূলত হচ্ছে যে পূর্বে কি হচ্ছে, দ্যাট ওয়াজ দ্য হোয়াট ওয়াজ ডান, হোয়াট ওয়াজ ফাউন্ড এন্ড দ্য ক্লারিটি অফ রিপোর্টিং। অর্থাৎ আমরা পূর্বে কি কাজ হয়েছে, আমরা কি কি পাচ্ছি এবং সেগুলোর মাধ্যমে আমরা আমাদের রাইটিং গুলোকে হচ্ছে ইমপ্রুভ করি। সো যদি লিটারেচার রিভিউর ক্ষেত্রে বলি, আমাদের এক্ষেত্রে হচ্ছে যে আমরা অনেক ধরনের লিটারেচার রিভিউ করতে পারি বা করে থাকি। তার মধ্যে বেসিক কয়েকটা বিষয় এখানে জাস্ট অ্যাজ এ থিওরিটিক্যাল আলোচনা হিসেবে বলি, সেটি হচ্ছে যে ন্যারেটিভ রিভিউ, একটা হচ্ছে সিস্টেমেটিক রিভিউ, আর একটা হচ্ছে মেটা অ্যানালাইসিস। যদিও বর্তমান প্রেক্ষাপটে মেটা অ্যানালিসিস অনেক গুরুত্বপূর্ণ, আজকে এই বিষয়টা নিয়ে হয়তোবা আলোচনার ক্ষেত্রে আমরা ন্যারেটিভ রিভিউ এবং হচ্ছে সিস্টেমেটিক রিভিউ পাশাপাশি মেটা অ্যানালাইসিসের আমরা বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসের কিছু বিষয় হচ্ছে দেখবো। তো সিম্পলি ন্যারেটিভ রিভিউর ক্ষেত্রে ন্যারেটিভ রিভিউ হচ্ছে আমাদেরকে সামারাইজ করবে এবং ইন্টারপ্রেট করবে দ্য এক্সিস্টিং লিটারেচার অন টপিক উইদাউট ফলোইং এ স্ট্রিক্ট মেথোডোলজিক্যাল অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা যখন কোনো একটা পেপার পড়বো অথবা আমরা একটা হচ্ছে যে বই পড়তেছি, সেই বইটা সম্পর্কে আমরা একটা ওভারঅল সামারি করতে পারি। আসলে সেই পেপারটাতে কি বিষয় নিয়ে তারা হচ্ছে ফোকাস করছে, কোন বিষয়ের ক্ষেত্রে তারা হচ্ছে যে রেজাল্ট ডিসকাশন বা অ্যানালাইসিস করছে, তার একটা ওভারঅল সামারি আমরা হচ্ছে ন্যারেটিভ রিভিউতে পড়ে থাকি। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সিস্টেমেটিক রিভিউ। সিস্টেমেটিক রিভিউ হচ্ছে যে একটা স্ট্রাকচার্ড মেথডের মাধ্যমে আমরা কালেক্ট এবং অ্যানালাইজ করি মাল্টিপল রিসার্চের ক্ষেত্রে বা মাল্টিপল ডিফারেন্ট যে স্টাডিজ গুলো অলরেডি হয়ে গেছে সেগুলো, এবং এনশিওরিং দ্য প্রসেস ইজ রিপিটেবল অ্যান্ড কম্প্রিহেন্সিভ। অর্থাৎ সিস্টেমেটিক কথাটার মধ্যেই মূলত একটা বিষয় আছে যে আমাদেরকে একটা রাস্তা ফলো করতে বলতেছে, আমাদেরকে একটা ওয়ে ফলো করতে বলতেছে টু রিচ আ ডেস্টিনেশন। আমাদেরকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য আমরা কোন ওয়েতে গেলে আমরা সেই উত্তরটা খুঁজে পাবো, সেটা আমরা সিস্টেমেটিক রিভিউতে করি। আর মেটা অ্যানালাইসিস, এটা হচ্ছে যে মেটা অ্যানালাইসিস বলতে কম্বাইন্স ডাটা ফ্রম সেভারাল স্টাডিজ টু আইডেন্টিফাই প্যাটার্নস, ট্রেন্ডস এন্ড ওভারঅল এফেক্টস, প্রোভাইডিং মোর রোবাস্ট কনক্লুশন। মেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা এই যে এক্সিস্টিং যে কাজগুলো আছে সেগুলোর আমরা একটা অ্যানালাইসিস দেখানোর চেষ্টা করি, যেটা আমরা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এবং বিবলিওমেট্রিক্স অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দেখার চেষ্টা করব যতটুকু পারা যায় আজকে। তো মূলত হচ্ছে ন্যারেটিভ রিভিউ, যেটা আমরা প্রথম দিকে দেখবো যে আমরা লিটারেচার রিভিউর ক্ষেত্রে কিভাবে ন্যারেটিভ রিভিউ করতে পারি, কিভাবে আমরা কাজ করি। সো যখন আমরা রিভিউ করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদেরকে প্রথম হচ্ছে প্ল্যানিং অংশটা। অর্থাৎ যেহেতু অলরেডি মেথোডোলজি অথবা রেফারেন্সি রাইটিং এর বেশ কিছু ক্লাস হয়ে গেছে, আমি ধরে নিলাম যে আপনাদের কোনো একটা রিসার্চ সম্পর্কে আপনারা মাথার মধ্যে কিউরিয়াসিটি জাগতেছে যে আমি এই বিষয়টা দেখতে যাচ্ছি। এখন আমি এই বিষয়টা যখন আমার মাথার মধ্যে আসতেছে যে কোনো একটা টপিক নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা কিভাবে হচ্ছে
প্ল্যানিং করবো, রিভিউটা করবো। প্রথম হচ্ছে যে আইডেন্টিফাইং দ্য রিসার্চ কোশ্চেন। আমরা রিসার্চের ক্ষেত্রে একটা প্রথম কিউরিওসিটি কিভাবে জাগে, আমরা মূলত দেখি যে বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি যে বাংলাদেশে প্রায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে সুইসাইড রেট অনেক বেড়ে যাচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা হচ্ছে যে সুইসাইড করতেছে। সেক্ষেত্রে আমাদের মাথার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আসলে কেন তারা সুইসাইড করতেছে। এই যে আমার মাথার মধ্যে প্রশ্নটা আসলো, অর্থাৎ একটা কোশ্চেন রেস করলো, তখন কিন্তু আমার এই সম্পর্কে রিসার্চের একটা কিউরিয়াসিটি থেকে আমার রিসার্চের ওয়েতে আমরা চলে যাই। আবার হতে পারে যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই যে আমি হয়তো এখন বাংলাদেশে নাই, কিন্তু আমি আপনাদের সাথে যোগাযোগ করতেছি বা কথা বলার সুযোগ হচ্ছে, তো আমরা দেখার চেষ্টা করি যে আসলেই কিভাবে অনলাইন প্ল্যাটফর্মটা আমাদেরকে হচ্ছে যে নলেজ কন্ট্রিবিউট করতেছে, এই বিষয় সম্পর্কে আমি জানতে চাচ্ছি। তার মানে আমাকে কোনো বিষয় সম্পর্কে জানার জন্য হচ্ছে যে রিসার্চ কোশ্চেন যদি না আসে, অর্থাৎ আমার কিউরিয়াসিটি না জাগে, তাহলে কিন্তু রিসার্চ হয় না। তো ডিটেইলড ডিসক্রিপশন অ্যাবাউট দ্য টাইটেল স্টার্ট বাই clearly defining the specific research question you aim to address. And this question will guide you entire review process. অর্থাৎ আমি কোন বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি, যদি বলি যে কোন কোন ফ্যাক্টর গুলো বাংলাদেশের স্টুডেন্টদের সুইসাইডের ক্ষেত্রে মোটিভেট করতেছে বা কোন কোন রিজন গুলো কাজ করতেছে, এটা আমি জানতে চাচ্ছি, তখন আমরা কি করি, এই যে রিসার্চ কোশ্চেনটাকে বেস করে, এই কিউরিয়াসিটি বেস করে আমরা কিন্তু রিভিউ করার চেষ্টা করি। তো এটি করতে গেলে আমাদেরকে কি করতে হয়, আমাদেরকে কিছু হচ্ছে সেটিং ইনক্লুশন আর এক্সক্লুশন ক্রাইটেরিয়া করতে হয়। অর্থাৎ আমাদের এই পুরো যদি হচ্ছে যে নলেজ সোসাইটির ক্ষেত্রে বলি, অর্থাৎ পুরো অনলাইন সোর্সের ক্ষেত্রে বলি, তো একটা বিষয়ের উপর কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে যে টপিক আছে। সুইসাইড নিয়ে বলেন, ফ্যাক্টর নিয়ে বলেন, কোভিড-19 নিয়ে বলেন, অনেকগুলো বিষয় নিয়ে হচ্ছে যে বিশদ কাজ আছে। কিন্তু কথা হচ্ছে আমি কোনটা দেখবো, আমি তো সব বিষয় নিয়ে কাজ করতে পারবো না। এই জন্য আমরা রিসার্চে বলি যে সবসময় খুব স্পেসিফিক হওয়ার জন্য। অর্থাৎ অনেক বিষয় থাকতে পারে, কিন্তু আমরা রিসার্চে কিন্তু শুধু বলবো না যে বর্তমানে হচ্ছে যে গ্লোবালাইজেশন এন্ড বাংলাদেশ নিয়ে আমি কাজ করব, এটা নিয়ে আমি হয়তো বা আমার পক্ষে এত বড় বিষয় নিয়ে কাজ করা সম্ভব না, কিন্তু আমরা ছোট্ট একটা এফেক্ট দেখতে পারি। সেই এফেক্টটাকে আমাদের যেটাকে আমরা ফানেলের মতো বলি, অর্থাৎ ব্রড থিঙ্কিং থেকে আমরা স্পেসিফিক টপিকের উপর এসে সেই স্পেসিফিক টপিককে আমরা হচ্ছে আবার এক্সপ্যান্ড করার চেষ্টা করি আমাদের রিসার্চের মাধ্যমে, আমাদের গবেষণা ধাপের মাধ্যমে। এই জন্য বলা হচ্ছে যে সেটিংস ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন ক্রাইটেরিয়া, যেটা হচ্ছে ডিটেইল ডেসক্রিপশন অ্যাবাউট দিস টাইটেল এস্টাবলিশ ক্রাইটেরিয়া টু ডিটারমাইন হুইচ স্টাডিজ উইল বি ইনক্লুডেড, যেটা আমাদের যুক্ত হচ্ছে এবং কোনটাকে আমরা বাদ দিব আমাদের রিভিউর মধ্যে, এই বিষয়টা জানা হচ্ছে রিসার্চের রিভিউর একটা গুরুত্বপূর্ণ অংশ।